বোলপুর শান্তিনিকেতন তো অনেকবার ঘুরে এসেছেন, কিন্তু কখনো গেছেন কি এখানকার প্রকৃতি ভবনে? চলুন আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব এই প্রকৃতি ভবনে, যেটি শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত। প্রকৃতি ভবনে প্রবেশ করার জন্য আপনাকে 30 টাকা পার হেড একটি টিকিট কেটে নিতে হবে, এবং এর ভেতরে যদি আপনি ছবি বা ভিডিওগ্রাফি করতে চান তাহলে অতিরিক্ত 20 টাকা আপনাকে ফি দিতে হবে। এই 20 টাকার বিনিময়ে আপনি প্রকৃতি ভবনের ভেতর যত খুশি ছবি এবং ভিডিওগ্রাফি করতে পারেন। আর 6 বছরের বেশি বয়সের শিশুদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেয়া হয়। আসলে প্রকৃতি ভবন নামটির পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। এখানে গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের শিল্পকর্ম। এই প্রকৃতি ভবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীকে শ্রদ্ধা জ্ঞাপন জানানোর জন্যই গড়ে উঠেছে। এখানে বেশ কয়েকটি আর্ট গ্যালারি আছে। চলুন এবার এই আর্ট গ্যালারিগুলো একবার ঘুরে দেখি। প্রকৃতি ভবনের প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার প্রত্যেকটি শিল্পকলা প্রকৃতি থেকেই গড়ে উঠেছে। এখানে রয়েছে উড ফসিলস তথা উদ্ভিদ জীবাশ্ম। এই গ্যালারিগুলোতে রাখা জীবাশ্মগুলি অদ্ভুত সুন্দর আকৃতির, যেন প্রকৃতি দেবী নিজের হাতে আপন খেয়ালে বানিয়েছেন এই সব শৈল্পিক কর্মগুলি। পাশাপাশি অপূর্ব সুন্দর গঠন ফসিলগুলোরও। যেমন রবীন্দ্রনাথ, উট পাখি, ঋষি, কালপুরুষ ইত্যাদি দেখা যায় এই সব গ্যালারিগুলোতে। এছাড়াও যুদ্ধরত অর্জুন, চা গাছের কাণ্ড থেকে নিচের শিকড়ের ভাস্কর্য, এমন কত কিছু রয়েছে এখানে দেখবার। এখানে প্রত্যেকটি ভাস্কর্যের গায়ে কোনো ছেনি হাতুড়ির আঘাত নেই। এখানকার প্রত্যেকটি শিল্পকর্মগুলির ভাস্কর প্রকৃতি দেবী নিজেই, যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। এখানে আরও শিল্পকর্ম রয়েছে, যেমন ঢেউয়ের চুম্বন, হাঁস, শকুন্তলা ও হরিণ, চাঁদের বুড়ি ইত্যাদি। এখানকার প্রকৃতি ভাস্কর্য রূপ আকার প্রকৃতির হাতেই সৃষ্টি, এবং তার সাথে জড়িয়ে আছে মানুষের সৃজনী কল্পনা। তাই শান্তিনিকেতনে বেড়াতে এলেই অবশ্যই একবার ঘুরে যাবেন এই প্রকৃতি ভবনে। প্রকৃতি থেকে গড়ে ওঠা প্রত্যেকটি শিল্পকর্ম আপনাদের মুগ্ধ করবেই।
প্রকৃতি ভবনের চত্বরের নানা স্থান জুড়ে রয়েছে শৈল্পিক মাধুর্য। প্রকৃতি ভবন প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই আপনারা এখানে এলে এই সময়ের মধ্যেই ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। পুরো প্রকৃতি ভবন ঘুরে দেখার পর আপনারা প্রকৃতি ভবনের একদম শেষে মিউজিয়ামের ক্যান্টিনে আপনাদের পছন্দের 1 কাপ চা এবং স্ন্যাক্সও খেয়ে দেখতে পারেন। এখানে রাত্রিবাস করারও ব্যবস্থা আছে, তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে পেয়ে যাবেন। আমাদের সিস্টেমটা হচ্ছে খাওয়া দাওয়ার, আপনার এই যে চাট আছে, আমাদের চাট আছে দেখুন, মেনু চাট, এটা হচ্ছে চাট আমাদের 150 টাকা ভেজ, তারপরে জানামের সব আলাদা রেট আছে, বুঝলেন তো, জানামের সব এখান থেকে এখানে দেখবেন নিচে বিকেলে হয় এগুলি চাইনিজ খাবারগুলি, ঠিক আছে। সকালে 7টা থেকে 11টা টিফিন হয়, তারপরে আপনার 11টা থেকে ভাত চালু হয়ে যায় 4টে অবধি, ঠিক আছে। এমনি আমাদের এসি নন এসি রুমও আছে, এদিকে দেখুন এগুলো ভাড়া দেওয়া যায়। 1500 টাকা থেকে আমাদের রুম স্টার্টিং আছে ভাড়া, বিভিন্ন রকম আছে, আপনার 2 বেড আছে, 3 বেড আছে, 4 বেড আছে, 6 বেড আছে, বিভিন্ন যেরকম রুম সেরকম ভাড়া আছে, বুঝলেন তো, সবসময় পাওয়া যায় আপনার অ্যাভেলেবেল। এটা নিউ, বুঝলেন তো, নতুন করেছি আমি। হ্যাঁ, এই যে এখানে প্রকৃতি আঙ্গন গীতা দিয়ে হোটেল ঘর, এই রান্নাবান্না কিচেন আমাদের এতে আছে, এখানে খাওয়া দাওয়া এখানে ওপেন আকাশের নিচে হয়। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন। শান্তিনিকেতনের প্রকৃতি ভবন থেকে আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ভ্রমণ প্রিয় সুমন। নতুন একটা পর্ব নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হচ্ছি।